গুড মর্নিং সকলকে। আবার একটা সকাল শুরু, আবার একটা নতুন দিন শুরু, আবার একটা নতুন করে গল্প শুরু। তো কাল রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম 10টার মধ্যেই। বলেছিল আজ সকাল 6টায় বেরোবে 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন 6টা বেজে গেছে। এখানে যা ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি, তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে কালকে থেকে কন্টিনিউ। আমি তাও ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। তো এখন রেডি হবো তাড়াতাড়ি, 6টা পেরিয়ে গেছে অলরেডি। ড্রাইভার এসে তারা দিচ্ছে, এবার যাবো 0 পয়েন্টের উদ্দেশ্যে। কিন্তু সেদিন আমাদের আর 0 পয়েন্টে যাওয়া হয়নি, তার বদলে গিয়েছিলাম আমরা অন্য একটি জায়গায়। জায়গাটির নাম কাটাও। সেদিন সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল জ্যাম, পাউরুটি আর চা। এই ব্রেকফাস্টটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা 20। এখানে একটা প্রবলেম হয়েছে, কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে, তো এখানে সবাই বলছে 0 পয়েন্টে না গিয়ে কাটাও যেতে। আর 0 পয়েন্ট কাটাও যেতে গেলে আপনার একই চার্জ লাগবে, পার গাড়ি পিছু 3500 টাকা করে ড্রাইভার চাইবে। এবার একটা গাড়িতে যতজন থাকবে ততজনকে 3500 টাকা ভাগ করে দিতে হবে। তো আমরা এখন তাহলে কাটাও যাব। 0 পয়েন্টে বলছে বরফ টরফ খুব পড়েছে, তো রাস্তা বন্ধ যেতে পারে, তাই আমরা কাটাওয়ের উদ্দেশ্যে বেরোবো। আর এখানে যা ঠান্ডা দেখতে পাচ্ছি, এই হোটেল থেকে আমাদেরকে সবাইকে একটা করে গামবুট দিয়ে দিচ্ছে। ওই যে নীল রঙের একটা জুতো রাখা আছে, ওরকম গামবুট দিয়ে দিয়েছে। ওই বুটের ভাড়া হচ্ছে 100 টাকা। আপনি ওটা পরে ঘুরে আসবেন, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। তো একটু পরে আমাদের গাড়ি ছাড়বে। আমরা আজকে তাহলে 0 পয়েন্ট যাচ্ছি না, আমরা যাচ্ছি কাটাও। হ্যালো গাইস, আমরা সিমলা চলে এসেছি। সব রিচ বন্ধ হয়ে যাবে। এটাকেই বলে জান্নাত, এটাকেই বলে মান্নাত। এসে গেছি কাটাও। আমাদের হোটেল থেকে কাটাও আসতে প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স, পুরো বরফে ঢাকা।
স্নোফল হচ্ছে এখন। স্নোফল হচ্ছে দেখো। সবাই বলছে আরও সামনে গেলে আরও বেশি বরফ পাবে, তাই আরও সামনে যাচ্ছি। সত্যি সামনে গেলে বরফ আছে। এই যে স্লো মোশন করে আছে ভিডিও। কাটাতে বাজে 10টা 15। আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসলাম কাটোয়া দেখে। কাটোয়া না, ওটাকে বলে কাটাও। তো কাটাও দেখে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আবার আমরা যাব ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি থেকে আবার গ্যাংটক। লাঞ্চটাও আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, আর এটাই আমাদের ট্যুর প্যাকেজের দেওয়া শেষ খাবার ছিল। মানে এরপর থেকে যা খাবো সেগুলোর জন্য এবার নিজেকেই পেড করতে হবে। অবশেষে রোদের দেখা পাওয়া গেল। ওয়েদার এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ঘড়ি কাটায় বাজে 11টা 10। আমাদের এখনই লাঞ্চ করে নিতে হলো। এরপর গাড়ি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবে। আজকে লাঞ্চে ছিল পুরোটাই ভেজ, ভাত ডাল সবজি। আমরা এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। ঘড়িতে বাজে 12টা 45। ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি। 12,000 ফিট উপরে আছি আমরা ইয়ামথাং ভ্যালিতে। এই যে পুরো চারদিকে যেখানে তাকাচ্ছি বরফে বরফ, ঠিক যেমন কাটাউতে ছিল এখানেও একই রকম রয়েছে। চারিদিকে যেদিকে তাকাচ্ছি বরফে ভর্তি, তার মধ্যে আবার স্নোফল হচ্ছে। ওহ, দিস ইজ কল জন্নাত, দিস ইজ কল মান্নাত। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা। কিচ্ছু বুঝতে পারছি না, এত ঠান্ডা এখানে, কনকনে ঠান্ডা। গ্লাভস পরে আসেনি। আর একটা কথা বলার, এই ইয়ামথাং ভ্যালির সামনেও কিন্তু এখানে গামবুট গ্লাভস ভাড়া পাওয়া যায়।
ঘড়ির কাটা এখন বাজে 9:20, রাত 8:40 আমাদের গাড়ি গ্যাংটকে বাজরা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, বাস স্ট্যান্ড না বাজরা অটো স্ট্যান্ড নামিয়ে দিয়েছিল। আবার আমরা আমাদের হোটেল মাধবীতে চলে এসেছি।